ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের ২৪ ঘণ্টার মধ্যেই ৩ লাখ টাকা আর্থিক অনুদান পেলেন বরিশালের অসহায় ৪ সন্তানের জননী সালমা বেগম। স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে যেখানে অভাবের তাড়নায় দিশেহারা হয়ে পড়েছিলেন সালমা, সেখানে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে যেন ভাগ্য বদলাতে শুরু করেছে তার। এখন পর্যন্ত ৩ লাখ টাকা পাইছে। গত ২৭ মার্চ স্বামী ও ভাইকে একই দিনে হারিয়ে দুঃসহ জীবন সংগ্রামে সালমা। এই শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয় ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায়। তারপর থেকেই দেশ বিদেশ থেকে আসতে শুরু করে নানান আর্থিক সহায়তা। এত সহায়তা ও মানুষের ভালোবাসা একসাথে পেয়ে ডিবিসি নিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সালমা বেগম। পাশাপাশি ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়া অসহায়দের নিয়ে এমন মানবিক সংবাদ প্রকাশ করায় সালমা বেগমকে সহায়তাকারীরাও ধন্যবাদ জানান ডিবিসি নিউজকে। প্রথমে আমি ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে, যে অসহায় দরিদ্র মানুষের নিয়ে এরকম নিউজ করে, যে না জানলে তো আমরা জানতে পারতাম না অসহায় মানুষ এখন আমাদের আশপাশে ঘোরাঘুরি করতেছে। তাই আমরা আশপাশে যারা বিত্তবান আছে তাদেরকে বলবো যারা এরকম অসহায় মানুষের সহায়তা করে, তারা এরকমের সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে এবং মানুষ সচ্ছল হবে। ৪ সন্তানকে রেখে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান সালমার স্বামী। এমনকি একই দিনে ভাইকেও হারান এই অভাগী নারী। দুটি বড় আঘাতের পর মানসিকভাবে ভেঙে পড়েন সালমা বেগম। এ অবস্থায় ঈদে ছোট সন্তানদের কোনো জামা কিনে দিতে পারবেন না ভেবেও কান্নায় ভেঙে পড়েন সদ্য বিধবা এই সালমা। স্বামীর মৃত্যুর পর থেকেই সন্তানদের নিয়ে দুঃসহ জীবন কাটছে তার। সালমার অসহায় অবস্থা তুলে ধরে ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় একটি মানবিক সংবাদ প্রচারিত হয়। সংবাদ প্রচারের পর থেকেই দেশ বিদেশ থেকে আর্থিক সহযোগিতা আসতে শুরু করে। জীবনের কঠিন সময়ে একের পর এক সহায়তা পেয়ে আশার আলো দেখছেন সালমা বেগম ও তার সন্তানেরা। ঘরে এসে চাউল দিয়ে গেছে, ২-১ আবার টাকা দিয়ে গেছে, ১০০-২০০ টাকা দিয়ে গেছে, তারপর চলে গেছে। একজন দেশে জামা, আরেকজনের দেশে সাজনকে মেহেদি দিছে। ডিবিসি নিউজে ধন্যবাদ। ফোন দিয়ে ওই চাল ডাল দিছে, অনেকজনে বাজার দিছে, তারপর টাকাও দিছে অনেকজনে। আমার পড়াশোনা করার ইচ্ছা আছে, যারা আমাদেরকে টাকা দিয়েছে পাঠাইছে তাদেরকেও অনেক ধন্যবাদ। তারা যেন আরও মানুষকে দিতে পারে। আমরা পাশের এলাকাবাসী হিসেবে যতটুকু জানলাম প্রায় ৩ লাখ টাকার মতো অলরেডি সাহায্য পাইছে, যেটা দিয়ে হয়তো তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে। তো আমাদের সকলেরই উচিত তাদেরকে সাহায্য করা, কারণ আমরা সবাই মানুষ, সবাই একসাথে সমাজে বাস করি। সামাজিক দায়বদ্ধতা হলেও তাদের সাহায্য করা উচিত। নিউজের মাধ্যমে দেশ বিদেশ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা এই জায়গায় আসছে এবং একটা মোটামুটি ভালো টাকা আসছে, যেটা দিয়ে সে কিছুদিন অন্তত পক্ষে ভালো থাকবে। আর আমরা এই টাকাটা যেন সে সম্পূর্ণ ভালোভাবে কাজে লাগাইতে পারে, সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। নিজের স্থায়ী কোনো ঠিকানা না থাকায় আর্থিক অনুদান পাওয়া টাকা দিয়ে নিজের সন্তানদের জন্য ১ খণ্ড জমি ক্রয় করে একটু মাথা গোজার ঠাঁই করতে চান বলে জানান সালমা বেগম। বাড়ি জায়গা কিনে ঘর করার ইচ্ছে আছে, কিছু টাকা ব্যাংকে রাখবো আর কিছু টাকা করবো ঘরের জন্য।